নমস্কার, নর্মদেহর শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বুধাদিত্য যোগ নিয়ে সারা জীবনের নিরিখে আলোচনা। ধনু রাশি, ধনু লগ্নের আপনারা যারা জাতক জাতিকা তাদের জীবনকে নিয়ে আলোচনা। খুব সহজভাবে এপিসোডটাকে আমি বানাতে পারতাম বা আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম, না পারছি না। পারতাম বলছি কেন, ভাবনা স্তরে একটা সিদ্ধান্ত নিয়েছি যে ওই আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক থোড়া থোড়া না কি একটা ছিল না, মারবো চাবুক চড়বো ঘোড়া। ও মারবো চাবুক চড়বো ঘোড়া। চড়বো ঘোড়া। না, আমি এখানে তো ঘোড়ায় তো আর আজকাল কেউ চড়ছে না, ঘোড়া পাবেও না। আসলে বলতে যেটা চাইছি সেটা হচ্ছে যে জন্মছকে একদম সাদা ধপধপে শুধুই বুধাদিত্য যোগ, বুধ আর রবি একত্রে বসে যে আপনাদের রাশি লগ্ন রেখে কোনো না কোনো ঘরে একত্রে বসে বুধাদিত্য যোগ তৈরি করছে তা কিন্তু হয় না, খুব কম দেখতে পাই। এই নিয়ে বসে আছি এখান থেকেই আসবো আর কি। হ্যাঁ, বুধাদিত্য যোগ, তার সাথে নানান আরও গ্রহের দৃষ্টি মিশ্রণ থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রবি বুধের সাথে আরও একদল মানে গ্রহ তারাও কিন্তু উপস্থিত আছে, স্বগৃহী, মানে ওই ওই একই ঘরে বসে আছে। তো জীবন মিশ্রিত একটা জায়গা, সেই জায়গা থেকে খুঁজব আমি। ছোট্ট করে তোমাকে আমি অনুরোধ করব, তুমি জাস্ট রাখো যে এই রবি বুধ বুধাদিত্য যোগের তৈরির ব্যাকরণটা কি। আচ্ছা, হ্যাঁ, সেখানে তুমি প্রশ্নটা খুঁজতে থাকো ওই সময়, কারণ তুমি তো জটিল ব্যক্তি। যাই হোক, বুধ এবং রবি একত্রিতভাবে কোনো একটি রাশিতে তিনি যখন অবস্থান করেন বুধাদিত্য যোগ হয়। কিন্তু এখানে বোঝার দরকার আছে, ধনু লগ্ন বা ধনু রাশি সাপেক্ষে প্রকৃত বুধাদিত্যের ফল পাওয়া যায় পঞ্চম স্থল, সপ্তম স্থল, নবম স্থল এবং দশম স্থলে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু তার এতটা প্রাবল্যতা পাওয়া যায় না। গ্রহাবস্থান হেতু ফল হয়তো পাওয়া যাবে, কিন্তু এই যোগের ফল এতটা পাওয়া যায় না। এরপরে আছে বুধাদিত্য যোগ সবসময় সফলতা, প্রতিষ্ঠা ইত্যাদি দান করে। সেই ক্ষেত্রে দেখা যায় নক্ষত্র যদি ভালো পায় সেক্ষেত্রে প্রতিষ্ঠার জায়গাটা ভালো হয়, না হলে নক্ষত্র যদি খারাপ পায় বিলম্ব বা না পাওয়া বা অধরা থেকে যেতে পারে। এরপর আছে যে আপনার প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে নবাংশ দেখা একান্ত কর্তব্য, এবং তোর সঙ্গে এটা দেখতে হয় যে আপনার ডিগ্রিগত অবস্থান। উত্তরটা কি ইচ্ছে করে একটু লম্বা করলে? না, আমি একদম পুরো ব্যাকরণটাকে বুঝিয়ে দিলাম। হ্যাঁ, যে মানে এইগুলো থেকে এগুলোকে বিচার করা উচিত। হ্যাঁ, না তুমি যেহেতু আমাকে জটিল বললে, আমি প্রথম প্রশ্নটা সরল দিচ্ছি, এর পরেরটা আসলে জটিল নাকি জীবনের জন্য গুরুত্বপূর্ণ সেটা রাখবো। ছেড়ে কথা তো আমি বলবো না তোমাকে। বলো। এনাদের লগ্নে ফার্স্ট হাউসে রবি বুধ একত্রে বসে আছে এবং এই প্রেডিকশন তোমার করা। আচ্ছা, এখানে বুধ এফেক্টেড আছে। আচ্ছা, বুধের প্রতিকার লেখা আছে দেখলাম। তো যাই হোক, রবি ঠিক আছে, কিন্তু রবির প্রতিকার লেখা নেই এখানে, ঠিক আছে। এনার জীবনে সারা জীবন ভোর শরীর এবং মনের জায়গা থেকে কি কি ফল ইনি পাচ্ছেন, কি প্রভাব পাচ্ছেন, হাতি ঘোড়া ক্লিয়ার করো। আচ্ছা, বৃহস্পতি কোথায় আছে বলো? বৃহস্পতিকে বাদ দাও না, লগ্নপতি কোথায় আছে দেখবো না। না না, ওনার জীবনের সাথে মিলবে আপাতত সেরকম বলো, তারপর ডিটেলসে ঢুকবো। ওখানে বুধাদিত্য যোগ থাকলে এই জায়গায় শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। বুধ এফেক্টেড আছে কিন্তু। আচ্ছা, বুধ এবারে কোন জায়গায় আছে এফেক্টেড, মানে অনেকগুলো জায়গায় এফেক্টেড থাকে। যেরকম ধরো বিপদ তারাই আছে, শরীর নিয়ে বিপদগ্রস্ত হবেন, কর্মস্থলে বিপদগ্রস্ত হবেন, ব্যবসা নিয়ে বিপদগ্রস্ত হবেন, দাম্পত্যে বিপদগ্রস্ত হবেন। ব্যাপারটা বোঝো, এগুলো থাকতে পারে। এবারে প্রশ্ন হচ্ছে, বুধ যেহেতু খারাপ তারায় আছে, অবশ্যই এই জায়গাগুলো থাকার সম্ভাবনা দেখা যায়। আচ্ছা, রবি বুধ যদি ভালো থাকে তাহলে এই খারাপ যেগুলো বললো সেগুলো আর হচ্ছে না। না, ঠিক আছে, তাহলে আর ওই খারাপগুলো হচ্ছে না। মানে আমরা কি বলুন তো, শুধু ভালোগুলোকে নিয়ে বলে আপনার জীবনের সাথে মিলবে না। একটু বলে নি, বুঝতে হবে এখানে। দেখা গেল এর সাথে আমি সপ্তমাংশ নিয়ে যখন বিবেচনা করব, সপ্তমাংশ বিবেচনা D7 চার্ট, সেখানে যদি দেখা গেল এই বুধ ভালো অবস্থায় আছে, তিনি ভালো ব্যবসায়ী হবেন,
ব্যবসার সমস্যাটা আসবে না। কিন্তু দেখা যাবে দশম চার্ট যখন আমি অ্যানালাইসিস করছি সেখানে বুধ খারাপ আছে, তাইলে কর্মক্ষেত্রে তিনি বিপদগ্রস্ত হবেন। কি বা ও মানে অন্যান্য তারা যে খারাপ তারা বলছো, কি তারাই আছেন তো জানি না, সেই ধরনের ফলটা পাবেন তিনি, সেখানে খারাপ পাবেন। বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার একদম। এনাদের পঞ্চমে চলে যাও এবার। ধনু রাশি, ধনু লগ্ন সাপেক্ষে পঞ্চমের ঘর হচ্ছে মেষের ঘর। বাহ, রবির খুব ভালো জায়গা, একদম। তাই তো? মগজমারিটা দেখো, ওখানে রবি বুধ আছে, সাথে কেতু আছে, আচ্ছা। এবং এর সাথে মঙ্গল যুক্ত আছে। ঠিক আছে, রবি বুধ কেতু এবং মঙ্গল একেবারে জীবন থেকে মেলাচ্ছি, তাই আপনাদের প্রেডিকশন কপি থেকে তুলে ধরছি আর কি জায়গাটা। তাহলে এই ব্যক্তির জীবনে পঞ্চম জায়গা থেকে যে যে ফল, নিজে প্রথম প্রতিষ্ঠা পাবে কিনা, প্রেম কেমন হবে, নিজে যখন উনি পিতা হচ্ছেন বা মাতা হচ্ছেন, আমি নাম বলছি না কারণ জেন্ডার বোঝা যাবে আর গোপনীয়তা নষ্ট হবে, তাই সেটা বলছি না। ইনি যখন পিতা হবেন বা মাতা হবেন, এনার সন্তানের সাথে এনার সম্পর্কটি ঠিক কেমন হবে শেষ দিন পর্যন্ত, মানে চিতায় ওঠা পর্যন্ত বা কবরে যাওয়া পর্যন্ত। একটা সফল জীবন তো, তাই না? তাহলে প্রশ্নগুলো থাকলো প্রথমে প্রতিষ্ঠা নিয়ে, 4টে প্রশ্ন করেছো। প্রেম, প্রতিষ্ঠা, উচ্চশিক্ষা, বাস সব কিছু, এবং সন্তানের জায়গাও। বাস প্রথমেই বলি। হ্যাঁ, আচ্ছা, প্রেমের জায়গা অবশ্যই ভালো হবে। প্রেম যদি গোপন থাকে তাইলেই প্রেমটা ভালো হবে, ঢাকঢোল পেটানো প্রেম টিকবে না, নাম্বার 1। নাম্বার 2, প্রতিষ্ঠার ক্ষেত্রে যথেষ্ট ভালো, এমনকি তিনি রিসার্চের মতো জায়গায় যেতে পারেন বা চর্চামূলক জায়গায় গিয়ে কাজে যুক্ত হতে পারেন, কিন্তু একটু বিলম্ব হবে। আচ্ছা, গেল। তারপর ছিল প্রশ্ন, একটা গেল প্রেম আর প্রতিষ্ঠা গেল। তারপর সন্তানের সাথে, হ্যাঁ, সন্তান অবশ্যই সন্তান কৃতি সন্তান হবে, কিন্তু কৃতি সন্তান হওয়া সত্ত্বেও কিছুটা হলেও সম্পর্কের অবনতি থাকার সম্ভাবনা আছে। সন্তানকে নিয়ে কৃতি সন্তান হবে কিন্তু সন্তানের সাথে সম্পর্কের অবনতি আছে। হবে। আচ্ছা আচ্ছা, আর একটা কি প্রশ্ন ছিল? আরেকটা যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে ওনার প্রতিষ্ঠার ক্ষেত্রে, কর্মজগতে প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেকটু ডিটেলসে আমি ঢুকতে চাইছিলাম। অবশ্যই অবশ্যই। কেননা দেখো, মানে আমি শুধু এটা নয়, যদি নর্মালি দেখি যে দ্বাদশ তো তোমার মঙ্গল যেহেতু আছে, তাই তো? তো দ্বাদশের যে কানেকশন, উনি দ্বাদশের কর্ম করছেন কিনা, উনি তো দ্বাদশের কর্ম করছেন না, আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, না না, আমি দ্বাদশের আগে অগ্রগণ্য মান্যতা দেব আমি পঞ্চমকে। পঞ্চমেরও তো অধিপতি মঙ্গল, না? হ্যাঁ, কিন্তু মানে সেই জায়গা থেকে ওনার কর্মক্ষেত্রে উনি কতখানি প্রমোশন পাবেন? না না, পাবেন, অবশ্যই পাবেন। দেখো, এখানটায় শুধু আমাকে কেতুর অবস্থানটা একটু চিন্তায় ফেলেছে, একদম খোলা বলি। না হলে কিন্তু রবি বুধ মঙ্গল, বুধাদিত্য যোগ, মঙ্গল স্বগৃহী পঞ্চমে, রবি মঙ্গলের জুটি, এই জায়গায় মানে কি একদম ঢালাও দেবে তাকে। প্রতিষ্ঠা দেবে, উচ্চশিক্ষা দেবে, প্রেম দেবে, সব দেবে। কিন্তু কেতু বসে গিয়ে ব্যাপারটাকে একটু স্লো করে দেবে, সবকে ধীর করে দেবে। এটা হচ্ছে কেতুর কাজ। আবার এই জায়গায় কেতু যদি এখানে অশ্বিনী নক্ষত্র পেয়ে যায়, তাহলে কেতুর প্রভাবটা বেড়ে গেল, স্লোটা আটকে দেওয়াটা বাড়িয়ে দিল সে। আবার দেখা গেল না, কেতু এসে বসে গেছে রবির নক্ষত্রে বা শুক্রের নক্ষত্রে। কারণ অশ্বিনী ভরণী কৃত্তিকা 3টে নক্ষত্র থাকে না। এবারে আমি আমার নক্ষত্রে আমি শক্তিশালী, তাইলে আমার প্রভাবটা একটু বাড়িয়ে দেবো এই জায়গায়। কেতু তো প্রেমটাকে মানে এখনকার আধুনিক প্রেম কেতু মানেন না, কথাটা বুঝবে। কিন্তু তার ঘরে হলে তিনি প্রকটভাবে সেটাকে মানতে চাইবেন না, কিন্তু যখন তার নক্ষত্রটা চেঞ্জ হয়ে যাবে তখন তিনি মানতে বাধ্য হবেন। কারণ রবি নক্ষত্রে, কৃত্তিকা নক্ষত্রে কেতু বসে গেছে, তাহলে এখানে রবি নক্ষত্রে রবি নিজে বসে আছে, তার নক্ষত্রে কেতু, কেতু তাহলে রবির দ্বারা পরিচালিত হবেন, কথাটা বুঝবে। প্রভাবটা কেতুর কম থাকবে। হ্যাঁ, একটা জিনিস, তুমি 9 মণ যদি ঘিও লাগাও, বাঁকা কিন্তু থাকবে লেজ, কিন্তু আপাতত সে প্রকাশটা করতে পারবে না, আপাতত সে মানে সোজা হওয়ার চেষ্টা করবে, যে উপায় নেই। হ্যাঁ, ভাগ্যপতি তিনি যেহেতু পঞ্চমে আছেন, তাই ভাগ্যের আকাশে সূর্য তিনি জ্বলজ্বল করছেন, দীপ্তিমান, একদম অবশ্যই সেদিক থেকে কোনো সমস্যা নেই। তবে পঞ্চমে কেতুর যে জায়গা থেকে আমার যেটা ভেতর থেকে বলতে আগ্রহ জাগছে সেটা হচ্ছে যে
উনি যদি ওনার ছোটবেলা থেকে, তোমার কাছে প্রশ্নটা দিয়ে যাই, বাকিটা আমি এদিকে বলছি। তোমার কাছে প্রশ্ন দিচ্ছি যে এই ব্যক্তি তার জীবনে কোন কোন বয়সে সফলতাকে বেশি করে ছোঁবে, কোন বয়সে সতর্ক থাকতে হবে, এটা তোমার প্রশ্ন। বাকি আমি এদিকে একটু আমার যেটা বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে পঞ্চমে কেতু থাকা মানে একজন ব্যক্তি তার ভেতর তিনি তার আত্মার প্রেরণা পান, তার উপর ঈশ্বরীয় কৃপা আছে, মানে আপনার উপর ঈশ্বরীয় কৃপা আছে। ঘটনা হচ্ছে আপনি যতবার মানুষের কাছ থেকে ঠকেছেন বা আপনি বেশি চেয়ে ফেলেছিলেন, সেই জায়গা থেকে আপনার প্রত্যাশিত প্রেম আপনার জীবনে আসেনি, পাননি, তখন আপনি আপনার ভাবনাকে, আপনার বিবেককে, ওই যে আভাস আসছে ঘটনা ঘটার আগে আপনি বুঝতে পেরে যেতেন, সেই সুইচকে আপনি আপনার নিজের চিন্তা চেতনা দিয়ে বন্ধ করে দিয়েছেন কিনা। এটা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট পরবর্তীতে প্রতিষ্ঠার ক্ষেত্রে, পরবর্তীতে সফলতার ক্ষেত্রে, পরবর্তীতে সন্তানের সাথে আপনার আত্মিক সম্পর্কের যে জায়গাটা, এই জায়গায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিকজ অফ কেতুর জন্য। হ্যাঁ, তোমার যে প্রশ্নটা ছিল। হ্যাঁ, বলে দিচ্ছি 22 বছর বয়স থেকে ওর উন্নতি সূচিত হয়ে যাবে বেশ। এই জায়গায়। 32 বছরে কাছাকাছি গিয়ে প্রতিষ্ঠা লাভ করে যাবেন। 45-46-এর কাছাকাছি একটা জীবনে ধাক্কা খাওয়ার সম্ভাবনা। তাও ভুল বলছি আমি, কেন ভুল বলছি এই কেতুর অবস্থানটা প্রকৃতপক্ষে যদি কেতু কর্মে নিযুক্ত হয়ে যান, দেখো সরকারির মধ্যেও কেতুর কর্ম আছে, যেরকম রবির কর্ম রাজনীতি, আমলা ইত্যাদি। কেতুর মধ্যে গুপ্ত বিষয়ক সরকারি করছেন, কিন্তু গুপ্ত বিষয়ক কর্মগুলো করছেন। আচ্ছা, পঞ্চমে আছে মানে আপনি কিন্তু সরকারি চাকরি পাওয়ার জায়গা আপনার ক্ষেত্রে প্রবল। আবার এটাকে একদম পক্ষে নিয়ে নেওয়া হবে, যদি ওই ব্যক্তি সরকারি কোনো গুপ্ত কর্মে যুক্ত হয়ে যান, তাহলে তো একদম কথাই নেই। আমি আরেকটু আগে থেকে ধরবো, যদি ওনার কেতু খারাপ থাকে, পড়াশোনাটাই মাঝপথে গিয়ে বন্ধ করে উনি ব্যাক গিয়ার মেরে নেবেন কিনা, হ্যাঁ সেটা তো একটা বিষয়। ঠিক আছে, তো সরকারি চাকরি তখন অসীম কল্পনা। ঘটনাটা হচ্ছে যদি কেতুর দশাটা ঢুকে যায়, সেই সময়টায় দেখা গেল পঠন পাঠনকালে কেতুর দশাটাই চলে, বুধের অন্তর্দশা চলে গেছে, বুধ কেতু তো কাটিং মারবে একদম। সেই সময়টা কি হবে, পড়াশোনা থেকে তাকে বিঘ্ন ঘটাবে, বাধা দেবে। তখন কি হবে, যে গাছের আমটা পেকেছে দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে পাড়ার জন্য যে আমরা আকর্ষিটা খুঁজি, সে আঁকশিটা খুঁজে পাচ্ছি না, তাহলে আঁকশিটা রেডি করে দিলে ফলটা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আমি চলে যাই। চতুর্থ ঘরে রবি বুধ একা বসে আছে, একেবারে সহজ সরল ভাবে, আর কেউ সাথে নেই। কি কি ফল ওনারা ওনাদের জীবনে পাবে? ব্যাকরণ ছাড়া শুধু ফল শোনাও একটু। মানে কর্মটা গৃহকর্ম, যেটা মানে পরিবারের কর্ম, কথাটা বুঝতে পারলে না? পরিবারের কর্ম কিছু থাকে, যেমন আমার বাবা কাঠের কাজ করতেন। আচ্ছা, পারিবারিক সূত্রে প্রাপ্ত হওয়া কর্ম, আচ্ছা, রোজগার। হ্যাঁ, আমার বাবা উকিল ছিলেন। বেশ। মানে আমার পরিবারের লোক কি কি কাজে যুক্ত ছিলেন, তার একটা এভারেজের উপর ওই কাজে যুক্ত হয়, মোটামুটি ভালো ফল, খুব ভালো বলছি না, কারণ বুধ ওই জায়গায় নিচস্থ হয়ে যান। মায়ের সাথে সম্পর্ক কেমন হবে? মায়ের সাথে সম্পর্ক বলতে মুখের দিক থেকে একটু ডিস্টার্ব হবে, মানে বাক্যজনিত দিক থেকে। আচ্ছা। আর অন্যান্য ক্ষেত্রে খুব একটা খারাপ যাবে না। না। এনার এই যে গ্র্যাজুয়েশন পর্যন্ত যে পড়াশোনা, সেই পড়াশোনাটা কেমন হবে? একটু বুদ্ধিটাকে শান দিতে হবে। কি দিয়ে শান দেবে? ওই বুধটাকে ঠিক করে, বুধটা নিচস্থ হয়ে যাচ্ছে না, পড়াশোনা করতে গেলে বুধের তো একটা প্রয়োজন হয়। বুধ মানে তো বুদ্ধি, বুদ্ধি ছাড়া তো কোনো কাজ হয় না। বুদ্ধিং যস্য বলং তস্য অবোধস্য কুতো বলম। হ্যাঁ, অর্থাৎ বুদ্ধি হচ্ছে একরকম বল, কথাটা বুঝলে? তো বুদ্ধিটা যদি ঠিক থাকে, তাইলে দেখবে এখানে এরা মুখ চোরা হয়ে যায়। কিরকম জানো তো? অনেক ছেলে পড়বে, দেখবে কোনো শব্দ পাবে না, চুপচাপ দেখে যাচ্ছে। মাস্টার জানে, মাস্টারমশাই জিজ্ঞেস করছে, বলতে ঠিক পারছে না। জিনিসটা জানা আছে, লেখার ক্ষেত্রে বুধ লেখনি, কিন্তু লেখার ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। যার জন্য না আগেকার শাস্ত্রকাররা বলে গেছেন, কাকরাবি বকধ্যায়ী সাননিদ্রাস তথৈব চ অল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম। অতএব তুমি এখানে সরবে পড়ো, যেহেতু তুমি স্নাতক বলছো, মানে আপ টু আমি 0 থেকে ধরছি, সরবে পড়ো।
রবটা যেন ঠিক থাকে। আর একটু ডিটেলসে যাই, হ্যাঁ, যাও। ওনাদের সুবিধে হবে। হুম। কমার্স নিয়ে পড়াশোনা করছে, হুম। সপ্তমপতি বুধ, হুম। তো ব্যবসাজনিত পড়াশোনা, হুম। কমার্স নিয়ে পড়াশোনা করছে, বা তোমার এমবিএ করছে, ঠিক আছে। হুম। তো এক্ষেত্রে বুধ কতখানি সাপোর্ট দেবে, বা না। বুধ ভালো তারা পেয়েছে, কিন্তু তারা হ্যাঁ তারা ভালো পেলেও নিচস্থ জায়গা, হুম এই জন্য বুথটাকে ঠিক করতে হবে। হুম তারা ভালো পাক, হুম তুমি গ্রাউন্ডটা ভালো পেয়েছো, খেলোয়াড় তুমি নিজে অসুস্থ, বল ভালো দিয়েছে, গ্রাউন্ড ভালো দিয়েছে, খেলোয়াড়টি নিজে নিচস্থ, কথাটা বোঝো, নিজে দুর্বল, তাহলে সে কি গোল দিতে পারবে নাকি? আরেকটি গোলের জায়গা আমি তোমাকে দিচ্ছি, জানি না ওনাদের কতখানি কাজে লাগবে। দেখো, গোল দিতে দিতে আবার 4 কোণা হয়ে যাবে না তো? দেখো, না না, 4 কোণা হবে না, আমি একদম উপার্জনকে নিয়েই প্রশ্ন করব আমি। একাদশে পাচ্ছি এনার 1979-তে জন্ম, বাংলাদেশে। আমরা এই 26-এর 4 মাসে এনার প্রেডিকশন আমরা করেছি। ঘটনা হচ্ছে যে ওখানে 4টে গ্রহ বসে আছে, রবি, বুধ, মঙ্গল এবং শুক্র বসে আছে একাদশে। শুক্র স্বগৃহী, বুধ, রবি এবং মঙ্গল। ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকা হিসাবে এনার জীবনে উপার্জনের জায়গা থেকে ঠিক কি কি ফলাফল উনি জীবনে পাবেন বা পাচ্ছেন। আচ্ছা, এটা শুধু এনার জন্য বলছি না, আপনাদেরও অনেকের দেখা যাবে 4টে গ্রহ এইভাবে, এই একই গ্রহ এই একাদশে তুলার ঘরে বসে আছে। আপনারা আপনাদের নিজেদের জীবনের সাথে একটা উপর সাধারণভাবে মেলান, বাকি তো দশা অন্তর্দশা অনেক মগজমারি। উনি ব্যবসায়িক কর্ম থেকে লাভ করতে পারেন, সরকারি কর্ম থেকে লাভ করতে পারেন, বেসরকারি কর্ম থেকেও উপার্জন করতে পারেন। তবে প্রকৃতপক্ষে উনাকে করতে হবে কি না, উনাকে নিজের প্রচেষ্টাটাকে বেশি করতে হবে, কথাটা বুঝলে? কারণ রবি এখানে নিচস্থ, বাট শুক্র যেহেতু বসে আছে নিজভঙ্গ রাজযোগে পরিণত হয়ে গেছে। নিজভঙ্গ রাজযোগ মানে উপার্জন দেবে, কথাটা বুঝো। এখানে দেবেন আর প্রশ্নটা নেই, তার খারাপটা নষ্ট করে দেওয়া হলো এই জায়গায়, শুভত্বটাকে বের করে নেওয়া হবে। আর একটা জিনিস, উনি যদি বিদেশ সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত হন, সেখান থেকেও লাভবান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে ওই জায়গায়। এই যে শুক্র মঙ্গলটা যে যোগ হয়েছে, তো স্বাভাবিক কারণে শুক্র এনাদের ষষ্ঠপতি, একাদশপতি, মঙ্গল দ্বাদশপতি এবং পঞ্চমপতি। তো তাহলে বুধাদিত্য যোগের ফলটাকে পেতে গেলে শুক্র মঙ্গলকেও তো বন্ধু বানাতে হবে। হ্যাঁ, বন্ধু বনে গেছে তো। শুক্র মঙ্গল কিরকম বন্ধু বনে গেছে দেখো, আমি তোমাকে বলছি পঞ্চমপতিকে, আমি শুধু মঙ্গল। দ্বাদশ দেখলে হবে না। তাইলে সফলতা প্রতিষ্ঠাদাতা গ্রহ তো মঙ্গল, হ্যাঁ, তিনি এসে একাদশে। আমি যেরকম দ্বাদশ থেকে দেখছি, তাইলে একটু দূরবর্তী জায়গায় প্রতিষ্ঠা প্রাপ্তির যোগ, লাভবান যোগ। মেবি সেটা নিজের দেশের বাইরে, হ্যাঁ হতে পারে, বা একটু দূরেও হতে পারে বাড়ি থেকে। আচ্ছা, শুক্র কি ষষ্ঠপতি এবং একাদশপতি। আমাকে আগে দেখতে হবে তিনি সাবলীল কোন জায়গায়। তুলাতেই তিনি সাবলীল শুক্র, তাইলে এখানে তিনি প্রাণপণ চেষ্টা করবেন এবং এনার মধ্যে একটা পরাক্রমতা আছে। এবারে ভাগ্যপতি গিয়ে পৌঁছালো, একাদশে নিচস্থ হয়ে গেল। একাদশে কোনো গ্রহ খারাপ ফল দেয় না, কিন্তু নিচস্থ মানে তার মানটা কমে যাবে একটু। কিন্তু শুক্র এসে সেই নিজভঙ্গ রাজযোগ তৈরি করে দিল। বুধকে সপ্তম এবং দশম, তুমি সরকারি যাও, ব্যবসা যাও, বা স্বনিয়োজিত কর্ম যাই করো না কেন, এই যোগ ভালো ফল দেবে। এবং কেবলমাত্র কোনোটার কারণে আমার হচ্ছে না, এখানে নক্ষত্র বিচারটাকে একটু দেখে নেওয়ার দরকার আছে। কোন নক্ষত্রটা তাকে বিপদে ফেলছে, কোন নক্ষত্রটা তাকে ক্ষতি করছে, সেইটাকে যদি একটু ঠিকঠাক করে নেওয়া হয়, তাইলে এখানে সুফল অনিবার্য। আর বাকি যে অন্যান্য গ্রহগুলো আছে, সেগুলো কোনো পাপগ্রহের দৃষ্টি আছে কিনা। এখানে কি হয় জানো, তোমার দৃষ্টিতে আমার ক্ষতি হচ্ছে, মাঝখানে একটা পর্দা দিয়ে দাও। না, আমি আমি ওদিকে পরে যাচ্ছি। আমি একটা জায়গা জিজ্ঞেস করি দাদা, আমি নিজে শেখার জন্য তোমাকে জিজ্ঞেস করছি। ষষ্ঠপতি তিনি যেহেতু একাদশে আছেন, তো তাহলে মানে এই ব্যক্তি ষষ্ঠের কানেকশনটা যেহেতু আসছে, তো স্বাভাবিক কারণে মানে তোমার রোগ রিপু ঋণ ওই ব্যাপারগুলোর সাথে যদি যুক্ত থাকে রোজগারের নিরিখে, তো
তো তাহলে সেই জায়গা থেকে তো নিশ্চয়ই ভালো উপার্জন একদম, করবে। তিনি কোনো লেনদেন ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারেন, হুম কোনো চিকিৎসার জায়গা থেকে কাজ করতে পারেন, কোনো এমনকি তিনি মানে টাকা পয়সা নিয়ে হুম কোনো কাজ করতে পারেন, হুম আইনি বিষয় নিয়ে হুম যুক্ত থাকতে পারেন, হুম লাভ দেবে। এখানে যে জায়গাগুলো থেকে এসছে, শোনো, ষষ্ঠ থেকে আমি বারবার বলছি, এখানে একটি গ্রহকে আমি খারাপ জায়গা থেকে আসতে দেখলাম মূলত, হুম কিন্তু দুটি গ্রহকে, মঙ্গলকে আর শুক্রকে। দ্বাদশ থেকে মঙ্গল এলো, হুম। আর কিন্তু মঙ্গল এসে ঢুকলো কোথায়, কার সান্নিধ্য পেলো, সেগুলোও তো বিবেচনার দরকার না। না সেটা ঠিকই আছে, কিন্তু মানে আমি এনার জীবনে 360 ডিগ্রি তো আমাকে দেখতে হবে। ধরো লোকটা উপার্জন করছে ভালো, কিন্তু তার দাম্পত্য জীবনের জায়গাটাকে যদি দেখো, হ্যাঁ দাম্পত্যের অধিপতি তো সে তো বুধ, হ্যাঁ অবশ্যই। দশমের অধিপতিও বুধ। তাহলে দাম্পত্যের সাথে যখন ষষ্ঠের কানেকশনটা হয়ে একাদশে এলো, তো ওনার স্বামী বা স্ত্রী, যেহেতু আমি নামটা বলছি না এক্ষেত্রে, তাই স্বামী স্ত্রী বলছি, নাম বলে মানে প্রাইভেসি ব্রেকআপ করছি না। তো বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে, ব্যবসা ক্ষেত্রে ঋণ বা শত্রুতার যে জায়গা, তাকে তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। না, অতিলিপ্সা যোগ তৈরি হয়ে যাবে, কি জানো, শুক্র মঙ্গল একসাথে থাকাটা ভালো নয়। হুম এক কথায়, এটার বাড়াতে যাচ্ছি না। হুম শুক্র মঙ্গল একসাথে থাকা ভালো নয়। কিছু কিছু বিষয়ে এমন একটা অতিরিক্ত চাহিদা তৈরি হবে যা দাম্পত্যের উপর কিঞ্চিত প্রভাব ফেলবে। হুম। তবে এটাকে সলিউশন করে নেওয়ার জায়গা আছে। সে তো আছে, সে তো সলিউশন এখানে তুমি প্রেডিকশন করছিলে, লেখা আছে। যাই হোক, আচ্ছা কয়েকটা জায়গা আর একটু ভাইটাল আমার খেয়াল আসছে, আমি করে নিই ওটা। তুমি নবম জায়গায় চলো, রবি এবং বুধ নবম জায়গায়, কেমন এই জায়গা থেকে? তাহলে ভাগ্যের আকাশে রবি এবং বুধ খুব ভালোভাবে তারা বসে আছে, আমি ধরে নিচ্ছি যে ভালোই আছে। খারাপ হলে তাহলে এর বিপরীত ফলগুলো আপনারা নিজেরা পাচ্ছেন, মিলিয়ে নেবেন ওটা। কি কি ফল দিচ্ছে ওখানে রবি? ভাগ্য মানে একটা সার্বিক দিক ভাবা হয়, তার মধ্যে হ্যাঁ। তোমাকে বলি, বিবাহের পর উন্নতি যোগ, পিতৃ সম্পদের দ্বারা ভাগ্যের প্রকাশ বিকাশ ঘটার সম্ভাবনা প্রবল। একটু ভাঙি, বিবাহের পর উন্নতি যোগ, এই যে বিবাহের পর উন্নতি যোগ, মানে এটা মানে হয় কি করে? আচ্ছা আচ্ছা, মানে এই যে বুধ এসছে না, বুধ একেধারে সপ্তমপতি এবং দশমপতি, হ্যাঁ। কথাটা বুঝলে? এবারে দেখা গেল, তোমাকে একটা ভেঙে বলি, ছেলেটি চাকরির যোগ আছে, হুম পেয়ে গেল, কিন্তু দেখা গেল প্রমোশনটা হচ্ছে বিবাহের পর। মানে বিবাহের সাথে একটা ভাগ্য জড়িত থাকে, অর্ধাঙ্গিনী, অর্ধেক অংশ থাকে। আচ্ছা তোমাকে একটা ছোট্ট করে গল্প, না মানে এখানে আমি অর্ধেক দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে ধরো কর্ম করছে তো তাই অর্ধেক পাচ্ছে। সেভেনকে অ্যাক্টিভ করেনি, বিয়ে করে অ্যাক্টিভ করেনি, মানে সেভেন অ্যাক্টিভ হয়নি, সেভেনের বুথ অ্যাক্টিভ হয়নি, তাই অর্ধেক ফল পাচ্ছে। অর্ধেক ফল পাচ্ছে। যখন সে বিয়েটা করে নিল, হ্যাঁ। বাকিটা কি প্রমোশনাল দিক, বেতন বৃদ্ধির দিক, ভাগ্যের দরজা খোলা, এইগুলো ঘটে যাবে পরপর। রবি তো বসেই আছে। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, বিয়ে করার আগে দেখতে হবে যে পার্টনারের সাথে কোথাও শত্রুতা হবে কিনা, কেননা ওই প্রমোশন পেতে গিয়ে আবার এদিকে অ্যালুমিনি বা নানান মগজমারি না চলে আসে, সেটাও দেখতে হবে। মঙ্গল শুক্র ইত্যাদি অনেক কিছু মানে বিবাহের অধিপতি গ্রহ কে আছে, কিভাবে আছে, অনেক কিছু। জ্যোতিষীকে পুরো প্রশ্ন করবেন। শুধু যদি বলে যে হ্যাঁ বিবাহের পর উন্নতি হচ্ছে, তো বিবাহের পর ঝগড়াও তো হতে পারে, হ্যাঁ, বিবাহের পর মারপিটও তো হতে পারে। সেটা তো বৈবাহিক জীবন। না না, জিজ্ঞেস করবেন আপনারা, আপনারা জিজ্ঞেস করবেন। আপনার দাম্পত্যে সমস্যা, আমি উল্টো বলবো, আপনার দাম্পত্যে প্রবল সমস্যা, কিন্তু আপনার উন্নতিটা হবে বিবাহের পর। আরে বিয়ে করা মানে বউ বগলের চলে আসা মানে কি বিরাট কিছু না। তিনি তার বউয়ের সাথে সম্পর্ক খারাপ, কিন্তু কর্মে উন্নতি হচ্ছে, প্রমোশন, স্বামী বা স্ত্রীর সাথে, হ্যাঁ, হচ্ছে, এগুলো হয়ে যাচ্ছে। মানে বিবাহ মানে স্বামী স্ত্রী বোঝায়, যে কোনো একজনকে। হ্যাঁ। তো এবং এই যে ধরো তোমার নবমে বসে সপ্তম দৃষ্টি তৃতীয় ঘরে পড়ে আছে, হ্যাঁ, যোগাযোগের জায়গা, একদম। সাহস পরাক্রমের জায়গা, পাড়া প্রতিবেশী উনি কেমন পাবেন? ভালো সহযোগিতা পাবেন। সহযোগিতা উনি কি পাবেন? উনার কাছ থেকে মানুষ সহযোগিতা নেওয়ার জন্য, উনি তো পাড়াপড়শিকে উনি দেখভাল করেন, মানে পাড়াপড়শির ভালো মন্দটা উনি দেখাশোনা বেশি করেন। এবং সেক্ষেত্রে তৃতীয় পতি শনি, হ্যাঁ, সে যদি খারাপ থাকে তাহলে উনি সহযোগিতা করবেন, কিন্তু পাড়া প্রতিবেশী দুর্ব্যবহার সে দেবে। দুর্ব্যবহার করবে। কেউ কি অমনি এসেছিল নাকি সেদিন রাত 12টার সময়, সে এসে হাসপাতাল নিয়ে চলে গেল, সে কি অমনি এসেছিল নাকি? আরে তার কে পিসির ছেলেও সেই হাসপাতালে ভর্তি ছিল, ওই কারণে সাথে গেছিল। ওই কারণেই তো সে গেছে। ভাগ্যের পরীক্ষা, ভাগ্যের পরিহাস, তাই তো। আজকের এপিসোড এখানেই বিরাম দিই নাকি? থাক এখানেই, বেশি
হবে না। তবে আমি একটু বলে নিতে হ্যাঁ, চাইছি, না, না, আমি তুমি বলবো বলো, বলবো বলো। বলে তুমি বলো। বলতে পারি না, হ্যাঁ। কারণ আমাদের এই বুধাদিত্য যোগের যে ফলাফলগুলো না, হ্যাঁ। ঠিক একটা এপিসোড দেখে এর সম্পূর্ণটা বুঝে নেওয়া সম্ভব হবে না কারুর ক্ষেত্রে। হ্যাঁ, Correct. কারণ আমরা এইটুকু সময়ের মধ্যে খালি 2-3টে ঘর নিয়ে একটু এটাই একটু ওটাই আলোচনা করছি। হ্যাঁ, অ্যাকচুয়াল যদি কেউ বুঝতে চান যে বুধাদিত্য যোগটা কি থেকে শুরু করে, কখন থেকে শুরু করে, কিভাবে থেকে শুরু করে, যাবতীয় জানতে হলে কিন্তু এপিসোডগুলোকে দেখতে হবে ক্রমান্বয়ে। দাদা, অনেক দর্শক আছেন, আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি, তারা বুধাদিত্য যোগের এপিসোড দেখতে চান, যে এপিসোডগুলো আমরা আগে ওই আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক ঘোড়া ঘোড়া না কি একটা চড়বো ঘোড়া মারবো চাবুক কী সব বলছিলে, আমিও তো তারা চায় যে আচ্ছা আমার এখানে বুধ রবি বসে আছে কী ফল দেবে বলুন, এখানে বসে আছে কী ফল দেবেন বলুন, মানে ব্যাকরণ ছাড়া সহজভাবে কী ফল দেবেন বলুন, এবং শুনতে 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 হয় লোভ জাগবে, কেননা বুধাদিত্য ভালো ফল দেবে, তো প্রত্যেকটা ঘরেই লোভ জাগবে। এবং যার ধরো আছে একাদশে, সে ভিডিওটাকে টেনে একটু একাদশের ফলটা কখন বলছে শুনে নেই, ঠিক আছে, সেখান থেকে কিন্তু দৃষ্টি বিনিময়ের ফল কিন্তু বলা হচ্ছে না। আরও তো এপিসোড আছে ইন্টারনেটে না, হ্যাঁ তো সেটা কিন্তু জীবনকে ছুঁয়ে যাচ্ছে না, বাট দেখতে ভালো লাগছে এপিসোডটা, হ্যাঁ, একাদশী মজা। হয়েছে, হ্যাঁ, একাদশী হয়েছে। এবার আমাদের প্রয়াসটা থাকে কোথায়, যে আপনি জ্যোতিষবিদ্যা না শিখলেও শিখিয়ে ছাড়ছি আমরা, এইরকম খানিকটা একটা ব্যাপার থাকে, যে বুঝুন প্রতিকার নিতে গেলে তো অনেক পয়সা, ফিজ তো অল্প পয়সা, প্রতিকার নিতে গেলে অনেক পয়সা না। আর বহু ক্লায়েন্টকে আমরা পাই, তিনি প্রতিকার নেওয়ার পরেও তারপরেও তাকে কিন্তু কোনো না কোনো জ্যোতিষীর পেছনে দৌড়াতে হচ্ছে, আমরাও হয়তো সেক্ষেত্রে 10 নম্বরে আছি, তাই না? তো সেই কারণে প্রয়াস থাকে যে ভাই বুঝুন না বুঝুন, বোঝার চেষ্টাটা শুরু হোক, শুনতে শুনতে বুঝতে বুঝতে, আমি অ্যাঙ্কারিং করে শুনতে শুনতে বুঝতে বুঝতে আমার এপিসোড চালু হয়ে গেল, তো আপনাদের কেন চালু হবে হ্যাঁ না? দেখুন, গাড়াতে গাড়াতে যদি হয়ে যায়, হয়ে যাবে। সত্যি বলতে গেলে তো এতটা সত্যি বলতে হবে, এটা মা নর্মদার চ্যানেল, সত্যি উলঙ্গ হয়, সত্যি কখনো ঢাক থাকে না। যাই হোক, ভালো থাকুন, ভক্তির পথে থাকুন, তপভূমি নর্মদা শুনুন, জীবন বদলে দেবে। 365 এপিসোড করা আছে, পিডিএফ কপি নর্মদাষ্টকম ফ্রিতে পাবেন, চিন্তার কোনো বিষয় নেই। আচ্ছা, ধার বাকি বা একটা ফল বলুন, তারপর ভিজিট দেব। এটা কি আচার দোকান? না, এটা চূরণ। না, অনেক আমি দেখেছি ওই রেলে যেমন সে ট্রেনে হকারি করছে হ্যাঁ, চূরণ সেটা দিতে না, আমি দিতে, গ্রামীণ মেলাগুলো হয় আচার দোকানে গেছি, হাত পাখা। অনেক রকম আচার সাজানো আছে, দিয়ে আচ্ছা দেখি কোনটা ভালো হবে, দিলে স্যার একটু শাল পাতা রেখেছে, একটুখানি এরকম করে দিয়ে দিলাম, দাগ দিয়ে দিন। ওটার জন্য আলাদা ক্যাটাগরি মগজমারি লোকজন বসে আছে, 151 টাকা দক্ষিণা, তারপর বাকি যা কিছু ঠিক। যাই হোক, ভালো থাকুন, নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।